আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত একটি জনপ্রিয় মেশিন কানচাই, এই কানচাই মেশিনে আমরা কিভাবে নিডল বার কানেক্টিং পরিবর্তন করতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মেশিনটি হচ্ছে পিএমডি কানচাই 1404। এই মেশিনটিতে আমরা আজকে নিডল বার কানেক্টিং পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। তো আমাদের মেশিনটি লাইনে চলাকালীন বিকট আওয়াজ হয় এবং কানেক্টিং থেকে একটা শব্দ আসে, যার কারণে আমাদের এই কানেক্টিংটি পরিবর্তন করা লাগতেছে। প্রথমে আমাদের মেশিনের পুলি থেকে বেল্টটি খুলে নিতে হবে। এরপরে আমরা প্রথমেই অয়েলটা নামিয়ে নেব, যার কারণে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। তো উপরে টপ কভারটা আমরা খুলে নিয়েছি, অর্থাৎ আমাদের মেশিনটি খুলতে হবে, নিচের টাঙ্কি খুলতে হবে, উপরে টপ কভার খুলতে হবে। তো আমরা এক এক করে সব কিছুই খুলে নেব। মেশিনের তেলটা প্রথম নামিয়ে নিলাম। এখন আমরা মেশিনের বলা যায় চতুর্পাশে এলকি স্ক্রুগুলো আছে, এই এলকি স্ক্রুগুলো ভালোভাবে খুলে নেব। সবগুলো স্ক্রুই সম্পূর্ণভাবেই খুলে নিতে হবে। মেশিনটিতে কানেক্টিং লাগানোর সময় আমরা এখানে সবাই প্রেজেন্ট ছিলাম, অর্থাৎ আমাদের ইনচার্জ সহ আমরা আরও 3 জন, টোটাল 4 জন ছিলাম, কারণ আমাদের লাইনে অন্য কোনো কাজ তেমন ছিল না, কারণ ফ্লোর ছুটি ছিল। ছুটির পরে আমরা এই কাজটি ধরেছি, অর্থাৎ যদি না কোনো ধরনের ঝামেলা বা মেজর কাজ থাকে আমরা ছুটির পরেই করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা ছুটির পরেই কাজটি ধরেছি। অল্প কয়েকজন লোক আছে কাজ করতেছে, আমরা সময় নিয়ে এই কাজটি করতেছি। আমাদের স্ক্রুগুলো খোলার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের যখন কিনা লুপারের এই ফোল্ডারের কাছে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা যখন খুলতে যাব তখন আমাদের লুপারটা খোলার জন্য যে পিনটা আছে এটা আমরা 3 মিলি স্ক্রু দিয়ে আগে লুজ দিয়ে খুলে নিয়ে এরপর আমাদের বডির সাথে যে টাঙ্কির নাটটা আছে সেটি খুলতে হবে। তো আমরা এক এক করে সব নাট খোলার পরেই কিন্তু আমাদের টাঙ্কিটা মেশিন থেকে আলাদা হবে। এরপরে আমাদের কানেক্টিংয়ের কাজে হাত দিতে হবে। তো আমাদের এখানে আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি আমাদের বলা যায় কানেক্টিংটি দেখা যাচ্ছে অলরেডি। তো আমাদের এই কানেক্টিংয়ের স্ক্রুগুলো বলা যায় উপর থেকে খুলতে হয়, 2টা স্ক্রুই উপর থেকে খুলতে হবে, 2টা নিচে এবং 2টা উপরে। এখানে 4টা স্ক্রু আছে, 2টা স্টার স্ক্রু আর 2টা মাইনাস স্ক্রু। তো আমরা স্ক্রুগুলো ভালোভাবে খুলে নেব, খুলে আমাদের কানেক্টিংটি একবারে মেশিন থেকে আলাদা করে নেব। এরপরে আমরা নতুন কানেক্টিংটি লাগাবো। এই কানচাই মেশিনের নিডল বার কানেক্টিং সচরাচর তেমন ভাঙে না বা নষ্ট হয় না, হলেও খুব সময় নিয়ে হয়। তো মেশিনটির অনেক দিন হয়েছে, যার কারণে কিনা আমাদের এই সমস্যাটি আমরা দেখতে পেলাম। তো আমরা অবশ্যই আবার এটি পরিবর্তন করে দিলে আবার দীর্ঘদিন এটি সার্ভিস দিবে ভালো। তো এই মেশিনের কানেক্টিংগুলো যেমন দাম নেয় তেমন মেশিনের কানেক্টিংগুলো টেকসইও ভালো হয়। তো ভালোভাবে যদি কিনা সেটআপমেন্ট করা যায় তাহলে অবশ্যই একটি কানেক্টিং অনেক দিন পর্যন্ত চলে। মেশিন থেকে যখন কিনা আমাদের কানেক্টিংটি আলাদা করব আমরা, তখন আমাদের কানেক্টিংয়ের যে লেন্থ থাকবে সেটি যদি আমরা মেজারমেন্ট করে রাখি তাহলে আমাদের পরবর্তী কানেক্টিংটি লাগানোর সময় আমরা ওয়ান শটে মিলাতে পারবো, আমাদের নিডল বারে আর হাত দিতে হবে না। তো আমাদের ইনচার্জ মুনাফ বস, তো উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে আমাদের কাজে। তো আমরা আসলে সবাই মিলে খুবই ভালোভাবে ফ্লোরে কাজ করতেছি। তো সবাইকে একটু ফ্রেমে নিয়ে নিলাম। তো আমাদের বস সবসময় আমাদেরকে সাপোর্ট দেয়। তো এখন আমরা মূলত কানেক্টিং 2টা একসাথে মেলাবো, মেলানোর পরে আমরা দেখব আসলে আমাদের যে লেন্থ আছে লেন্থ সমান আছে কিনা, কারণ দুটি লেন্থ যখন কিনা এক সমান হবে তখন আমরা ওয়ান শটেই মেশিনটিতে কানেক্টিং সেট আপ করতে পারবো, নিডল বার পজিশনে আর হাত দিতে হবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 2 সাইডেই আমাদের 2টা জাম স্ক্রু আছে, যার মাধ্যমে আমরা আমাদের মেজারমেন্টটা ওকে করে নিতে পারি। অর্থাৎ আমরা আগের কানেক্টিংয়ে দেখছিলাম যে আমাদের 18 সিএম আছে, 18 সিএম প্লাস 2 মিলি। তো আমরা এইটাতেও সেম ওই একই মেজারমেন্ট রেখে আমরা 2 সাইডেই জাম নাটগুলো ভালোভাবে টাইট করে নিয়ে তারপর আমরা মেশিনটিতে সেট আপ করব। তো আজকে আমরা এই মেশিনটিতে মূলত আমাদের ইনচার্জ মুনাব্বস সহ আমরা 4 জন ছিলাম। ফারুক ভাই ছিল সিনিয়র মেকানিক এবং আমি এবং আমাদের আরেকজন মেকানিক ভাই ছিল হাবিব। তো টোটাল আমরা 4 জনে এই মেশিনটি দেখতেছিলাম। তো আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা গ্রুপ আছে কানেক্টিংয়ে, এই গ্রুপটা আমাদের বলা যায় পুলি যেই সাইডে আছে সেই সাইডে থাকবে। তো আমরা যখন কানেক্টিংটি লাগাবো আমাদের অবশ্যই সেটি লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমাদের নিডল বার কানেক্টিংয়ের সাথে আমাদের একটা বল আছে, এই বলটা আমরা পরিবর্তন করে নতুনটা লাগাচ্ছি। তো এই বলের সাথেই মূলত কানেক্টিংটি লাগবে।
তো এখানে আমাদের একটা এলকে স্ক্রু আছে 4 মিলি, এটি আমাদের লুজ দিয়ে খুলতে হবে এবং লাগাতে হবে। এর ভিতরে আবার একটা 3 মিলি জাম স্ক্রু আছে, এটি ভালোভাবে লাগিয়ে আমাদের এই বলটা কানেক্টিংয়ের সাথে আটকে দিতে হবে। তো ভিউয়ার্স, এটা মনে রাখতে হবে, আমাদের মেশিনে যখনই আমরা কোনো কানেক্টিং লাগাই তখন ম্যাক্সিমাম আমাদের কানেক্টিংয়ের যে গ্রুপটা থাকে সেটি পুলির সাইডে থাকে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা মেশিনেরই ম্যানুফ্যাকচারিং একই রকম। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রুপটা আমরা সবসময় পুলির সাইডে রেখে আমাদের মেশিনটিতে সেট আপ করবো। তো তাহলে আমাদের সঠিক এবং অ্যাকচুয়াল সেটআপমেন্ট হবে মেশিনটি। তো আমরা নিচ থেকে কানেক্টিংটি লাগাচ্ছি, এখন উপর থেকে আমাদের হাবিব ভাই স্ক্রুটি টাইট দিতেছে এবং ফারুক ভাই কানেক্টিংটি ধরে রাখছে যেন না পড়ে যায়। তো সবগুলো স্ক্রু ভালোভাবে 100% টাইট দিতে হবে। উপরে 2টা স্ক্রু এবং নিচে 2টা স্ক্রু, 4টা স্ক্রুই ভালোভাবে টাইট দিতে হবে। কানেক্টিং লাগানোর কাজ প্রায় শেষ, এখন আমরা ট্যাঙ্কিটা লাগিয়ে নেব। আর ভিউয়ার্স, আমরা যখন কিনা কোনো মেশিনের ট্যাঙ্কি খুলবো আমরা অবশ্যই মেশিনটির অয়েল পাম্পটি ভালোভাবে পরিষ্কার করে দেব, তাহলে আমাদের মেশিনের অয়েল সাপ্লাইটা অনেক ভালো হবে, মেশিনটি ভালোভাবে চলবে। তো ভিউয়ার্স, আমরা ট্যাঙ্কির নাটগুলো ভালোভাবে লাগিয়ে নিতেছি। তো ভিউয়ার্স, এখন কানেক্টিংয়ের নাটগুলো ভালোভাবে টাইট দেওয়া হয়েছে কিনা তা আবার আমাদের ইনসার্টস আমাদের মুনাব্বস একটু ভালোভাবে চেক করে নিল। ওনার কাছে মনে হইলো আর একটু টাইট দিলে ভালো হয়, যার কারণে উনি ওনার হাতে আবার একটু ভালোভাবে ডাইভার দিয়ে মেশিনের কানেক্টিংয়ের নাটগুলো টাইট দিতেছে। মেশিনটি এখন আমরা চালাবো, রানিং চালানোর পরে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের মেশিনের কানেক্টিংটি পরিবর্তনের ফলে আমাদের সাউন্ড কমেছে কিনা। তো আসলে আমাদের অনেকটাই সাউন্ড কমে গেছে, অর্থাৎ নতুন যেমন থাকার কথা ছিল ঠিক তেমনই আছে। তো মেশিনটি আমরা চলাকালীন আমরা টপ কভার খুলে রেখেছি, আমরা এখন একটু একটু করে অয়েল দিতেছি মেশিনটিতে যেন আমাদের কানেক্টিংটি ফ্রিলিভাবে মুভিং করতে পারে। তো এখন আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমাদের উপরের টপ কভারটি আমরা লাগিয়ে নিতেছি, এরপরে আমরা মেশিনটিতে বলা যায় সুইং করব। তো সবাই কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন, এবং যারা কিনা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।